বন্ধুরা, ক্রিকেটের মাঠে ভারতের কাছে ৬১ রানে করুণভাবে হারার পর পাকিস্তানের ওপর যেন বিপদের পাহাড় ভেঙে পড়েছিল। একদিকে ম্যাচ হারের কষ্ট আর অন্যদিকে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ইংরেজি বলার লজ্জা। জি হ্যাঁ, টি-20 বিশ্বকাপ ২০২২-এর সেই মহা ম্যাচের পর কলম্বোর স্টেডিয়ামে এমন এক দৃশ্য দেখা গিয়েছিল যা দেখে ভারতীয় সমর্থক এবং পুরো স্টেডিয়াম হাসিতে ফেটে পড়েছিল। পাকিস্তানের নতুন অধিনায়ক সলমান আলী আগা, যিনি আগেই হারের কারণে হতাশ ছিলেন, যখন প্রেজেন্টেশন অনুষ্ঠানে এসেছিলেন তখন ইংরেজ উপস্থাপক মার্ক নিকোলাসের কঠিন ও জটিল ইংরেজি প্রশ্নে তার ঘাম ছুকে গিয়েছিল। সলমান আলী আগা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোতলাতে শুরু করেছিলেন, অসংলগ্নভাবে বলতে থাকেন এবং ভুলভাল ইংরেজি বলে নিজের ও নিজের দলের হাস্যকর পরিস্থিতি তৈরি করেন। তার সেই ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় মিমের উপকরণ হয়ে গিয়েছিল। আজকের এই আলোচনায় আমরা আপনাদের সলমান আলী আগার সেই নার্ভাস ইন্টারভিউ এবং স্টেডিয়ামে গুঞ্জন তোলা হাসির পুরো গল্প স্মরণ করিয়ে দেব। বন্ধুরা, একটা কথা আছে, দুঃখের ওপর দুঃখ। পাকিস্তানের সঙ্গে সেদিন ঠিক সেটাই ঘটেছিল। ভারত তাদের ম্যাচ হারিয়েছিল আর ম্যাচের পর তাদের ইংরেজি পুরো বিশ্বের সামনে আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল। আমরা সবাই জানি পাকিস্তানি অধিনায়কদের ইংরেজি বরাবরই দুর্বল ছিল, সে সরফরাজ আহমেদ হোক বা ইনজামামুল হক। কিন্তু সেই দিনে সলমান আলী আগা যেন সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন। যখন উপস্থাপক তাকে জিজ্ঞেস করেছিলেন, হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ওয়্যার দ্য মোমেন্টাম শিফটেড অ্যাওয়ে ফ্রম ইউ, অর্থাৎ কোন মুহূর্তে ম্যাচ আপনার হাত থেকে বেরিয়ে গিয়েছিল, তখন সলমান আলী আগার মুখ দেখার মতো ছিল। তিনি কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলেন, তারপর বলেছিলেন, বয়েজ প্লেড ওয়েল বাট ওয়েদার আ পিচ ভেরি হার্ড। তার উত্তর প্রশ্নের সঙ্গে একদমই মিলছিল না। এটা শুনে পিছনে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মা ও বিরাট কোহলিরও হাসি আটকাতে পারেননি। স্টেডিয়ামে দর্শকরাও হুটিং শুরু করেছিলেন। ভারত ১৭৫ রান করেছিল এবং পাকিস্তানকে ১১৪ রানে অল আউট করে দিয়েছিল। হারার পর অধিনায়ককে প্রেজেন্টেশনে আসতেই হয় এবং প্রশ্নের উত্তর দিতেই হয়। এটা যে কোনো পরাজিত অধিনায়কের জন্য কঠিন, কিন্তু সেদিন পাকিস্তানি অধিনায়কের জন্য যেন এক প্রকার কঠিন পরীক্ষায় পরিণত হয়েছিল। সলমান আলী আগা মাইক হাতে নেওয়ার পর ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলেন, তার হাত কাঁপছিল। উপস্থাপক ইংরেজিতে প্রশ্ন করতেই তিনি যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। শব্দ খুঁজছিলেন কিন্তু শব্দ পাচ্ছিলেন না। কমেন্টেটর জিজ্ঞেস করেছিলেন, সলমান, the execution in the death over seemed a bit wayward and the batting collapse was quite dramatic. Do you think the strategic timeout broke your rhythm? অর্থাৎ ডেথ ওভারে আপনার বোলিং ছন্ন ছাড়া ছিল এবং ব্যাটিং ধস ছিল নাটকীয়। স্ট্র্যাটেজিক টাইম আউট কি আপনার ছন্দ নষ্ট করেছিল? প্রশ্ন শুনে সলমান আলী আগার চোখে যেন শূন্যতা নেমে এসেছিল। হয়তো তিনি শুধু ব্যাটিং আর টাইম আউট শব্দ দুটি বুঝতে পেরেছিলেন। তিনি বলেছিলেন, ইয়েস, ডেফিনেটলি, ইউ নো দ্য বয়েজ, দে ট্রাই হার্ড বাট বল ইট ওয়াজ স্পিনিং অ্যান্ড বুমরা ইজ ভেরি গুড। তার উত্তর প্রশ্নের সঙ্গে একদমই মিলছিল না। উপস্থাপক কৌশল নিয়ে জানতে চেয়েছিলেন আর তিনি বুমরার প্রশংসা করতে শুরু করেছিলেন। তিনি বারবার ইউ নো এবং ডেফিনেটলি বলছিলেন। একটি বাক্য শেষ করতে তার অনেক সময় লেগে যাচ্ছিল। তিনি বারবার নিজের দলের দিকে তাকাচ্ছিলেন যেন কেউ তাকে সাহায্য করবে। তারপর এলো সেই চিরচেনা ডায়লগ, বয়েজ প্লেড ওয়েল। তিনি বলেছিলেন, ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ উই উইল কাম ব্যাক। দ্য বয়েজ প্লেড ওয়েল বাট ইন্ডিয়া দে আর আ ভেরি বিগ টিম। বলতে গিয়ে মুখ ফচকে বেরিয়ে গিয়েছিল, ইন্ডিয়া ইজ ভেরি বিগ প্রবলেম। এটা শুনে স্টেডিয়ামে প্রবল হাসির রোল উঠেছিল। সবাই বুঝতে পেরেছিল তিনি কি বলতে চেয়েছিলেন, কিন্তু ভাষা তাকে সঙ্গ দেয়নি। তিনি দ্রুত থ্যাংক ইউ বলে সরে পড়েছিলেন। ক্যামেরা যখন ডাগআউটের দিকে ঘুরেছিল তখন দেখা গিয়েছিল রোহিত শর্মা, ঋষভ পান্ত ও শুভমান গিল হাসি চাপতে পারছেন না। এমনকি কিছু পাকিস্তানি খেলোয়াড়ও মাথা নিচু করে মৃদু হাসছিলেন। পুরো দৃশ্যটা যেন ক্রিকেট ম্যাচের প্রেজেন্টেশন নয়, বরং কোনো কমেডি শো হয়ে গিয়েছিল। ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। টুইটার এক্সে #সলমান ইংলিশ এবং বয়েজ প্লেড ওয়েল ট্রেন্ড করেছিল। কেউ লিখেছিল, ইংরেজরা ভারত ছেড়েছে কিন্তু পাকিস্তানের কাছে ইংরেজির বদলা এখনও নিচ্ছে। আরেকজন লিখেছিল, ম্যাচ হারার কষ্ট কম ছিল নাকি যে ইংরেজি বলে আরও লজ্জা পেলেন? তবে মজা একদিকে, বিষয়টি সিরিয়াসও বটে। আন্তর্জাতিক পর্যায়ে একজন অধিনায়কের নিজের কথা স্পষ্টভাবে বলার ক্ষমতা থাকা জরুরি, না হলে অনুবাদক রাখা উচিত। সলমান আলী আগার উচিত ছিল উর্দুতে কথা বলা এবং কারোর মাধ্যমে অনুবাদ করানো। ভাঙা ইংরেজি বলার জেদই তাকে হাসির পাত্রে পরিণত করেছিল। MS ধোনি, বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো অধিনায়করা আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন।
তাদের ইংরেজি, তাদের উপস্থিতি এবং আত্মবিশ্বাস বিশ্বমানের। এটাই ভারত ও পাকিস্তানের পার্থক্য। আমরা শুধু খেলায় নয়, ব্যক্তিত্ব ও যোগাযোগ দক্ষতায়ও এগিয়ে। সব মিলিয়ে পাকিস্তানের জন্য সেদিনটি খুব খারাপ ছিল। মাঠে 61 রানে হার এবং মাইকে ইংরেজিতে বিব্রতকর মুহূর্ত দুটোই ইতিহাস হয়ে গিয়েছে। বন্ধুরা, সালমান আলী আগার সেই ফানি ইংরেজি ও তোতলামি নিয়ে আপনাদের কি মতামত? তার কি পরের বার হিন্দি বা উর্দুতে কথা বলা উচিত ছিল? আপনাদেরও কি তার ইংরেজি শুনে হাসি পেয়েছিল? কমেন্ট বক্সে অবশ্যই জানান। কমেন্টে রিপ ইংলিশ এবং বয়েজ প্লেড ওয়েল লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকেও অন করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।